পুঁটি মাছ দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে। এত মজার এই পুঁটি মাছ ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের দারুণ মজার একটি ভর্তা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো কিভাবে আমি এই পুঁটি মাছের ভর্তা তৈরি করলাম, চলুন দেখে নেওয়া যাক। পুঁটি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ছোট ছোট পুঁটি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। এরপর মাছগুলোকে মেরিনেট করব। তার জন্য ১ চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে কিছুটা তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবার এই তেলের মধ্যেই পুঁটি মাছগুলো দিয়ে দিব। এভাবে পুঁটি মাছ ভর্তা বানালে ভাত একটু বেশিই লাগবে। তাই অবশ্যই ভর্তাটা তৈরি করার আগে ভাত একটু বেশি করে রান্না করবেন। নয়তো আপনি ভাগে পাবেন না। মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো মাছ খুব সুন্দরভাবে একদম ভাজা হয়। আর এই ভর্তাটা যদি একবার কাউকে আপনারা খাওয়ান, সে তো আপনার প্রশংসা করবেই। আর কিভাবে তৈরি করেছেন আপনার কাছে জানতে চাইবে। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ এভাবে উল্টিয়ে দিব। আর এই ছোট ছোট পুঁটি মাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে। কাঁটার জন্য কিন্তু এই মাছগুলো রান্না করে খাওয়া যায় না। তবে এইভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজার হয়। আর কাঁটাও লাগে না। তাই অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও এই পুঁটি মাছের ভর্তাটা তৈরি করবেন। আর একবার তৈরি করে খেলে বারবারই বানাবেন। তো এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পুঁটি মাছ ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুন আর ২ টা পেঁয়াজ একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর সাথে ৪-৫ টা দিয়েছি কাঁচামরিচ। এবার এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা হয়ে আসলে এরপর সাইডে রেখে অপর পাশে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকেও একটু ভালো করে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার সবকিছু নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। আর মাছ, রসুন, পেঁয়াজ সবকিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার শিলপাটার মধ্যে আমি ভর্তাটা বানিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। তাই আমি পাটায় বেটে নিচ্ছি। প্রথমে পুঁটি মাছগুলোকে একটু বেটে নিব। এরপর রসুন পেঁয়াজগুলো দিব। এই তো পুঁটি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এবার রসুন, পেঁয়াজ, মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবারে রসুন, পেঁয়াজ, মরিচগুলোকেও খুব ভালো করে বেটে নিব। আর এইভাবে এই পুঁটি মাছের ভর্তা বানালে শুধু খেতেই মন চাইবে। আর একবার খাওয়া শুরু করলে আর থামবেন না। আর একবার বানালে সবসময় বানাতে মন চাইবে। তো রসুন, পেঁয়াজ, মরিচগুলো আমি বেটে নিয়েছি। এবার সবকিছুকে একসঙ্গে মিশিয়ে আবারও একটু বেটে নিব। কারণ পুঁটি মাছ যদি একদম মিহি করে না বাটা হয় তাহলে কিন্তু কাটার জন্য খাওয়া যাবে না। তাই একদম মিহি করে ভর্তাটা বানিয়ে নিতে হবে। তো আমি একদম মিহি করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এবার আর কিন্তু কাটা লাগবে না খাওয়ার সময়। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত একটা পেঁয়াজ। আমি এখানে আস্ত পেঁয়াজটাকে একটু এভাবে থেতলিয়ে দিচ্ছি। ভর্তার সঙ্গে পেঁয়াজ একটু আস্ত আস্ত থাকলে খাওয়ার সময় দাঁতের নিচে যখন পেঁয়াজটা পড়ে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই আমি এখানে পেঁয়াজটাকে বেশি মিহি করিনি। একটু আস্ত আস্ত রেখেছি। তো এবার ভর্তাটা বাটা হয়ে গেছে। এবার সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব।
তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভর্তাটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। খেতেও মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে দারুণ মজার হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই পুঁটি মাছ ভর্তা রেসিপিটি? আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এমন মজার রেসিপি ভিডিও আপলোড করব সবার ১ম এ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।